যুবকেরা ডেনে পড়ে যেও, কিন্তু প্রেমে পড়ে যেও না। ডেনে পড়ে গেলে হয়তো উঠে যাবে এক সময়, কিন্তু প্রেমে পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবে না। যুবকেরা ভালোবাসা খুব ভালো শব্দ, ভালো জিনিস। ভালোবাসার ফুলট জানো? ভাতে ভালো মন্দ বিচার না করিয়া, তারপরে লতে লজ্জা শরমের মাথা খায়া, তারপরে বাতে বাবা মাকে না জানিয়ে, তারপরে দন্তে সহকারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলে ভালোবাসা। সুতরাং এই ভালোবাসা আমাদের যুবকের দরকার নাই। যে যুবক অভ্যুত্থান ঘটাইতে পারে সেই যুবক এই ভালোবাসা বাঁচবে না। আই লাভ ইউ পৃথিবীর সুন্দর সব থেকে কথা, এটা আবিষ্কার তো করছে চাইনারা। এর গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। টিকলে টিকলো, না টিকলে গেল। সম্মানিত যুবকেরা, একটা মানুষ, একটা যুবক, এই যুবকের সব থেকে ইসলাম ধর্মে মর্যাদা বেশি। 3 শ্রেণীর নেকি জিবরাইলও লেখা শেষ করতে পারে না, তার মধ্যে যুবকের ইবাদত। আর যুবকেরা, সর্বশেষ কথা হলো মাখরাজ 17টা, 19 নম্বর মাখরাজ করতে যেও না। তো মাখরাজ তো 17টা, 19 নম্বর কেন হলো? হ্যাঁ, 19 নম্বর হলো মেয়ে মানুষ দেখলে সুন্দরী বলবে ওয়াও, এটা 19 নম্বর মাখরাজ। আর পুলিশ তাহলে 20 নম্বর মাখরাজ করবে, তোমাকে এমন মাইর দেবে তখন বলবে ও মা গো, এটা 20 নম্বর মাখরাজ। আর একটা কথা, কোরআনে কি ভোটের আয়াত আছে? যারা বলবে আছে তারাও যা, আর যারা বলবে নাই তারাও তা। যদি যারা আছে বলবে তারপরে দলিল জানা না থাকে, তো আমাদের বাল্যগ্রামের কোরআনে আছে। এখন দেখি আপনাদের কোরআনে কি আছে। তো আপনাদের কোরআনে আলহামদুলিল্লাহ সূরা নেসার 85 নম্বর আয়াতে ভোটের আয়াত আছে। যারা বলে ভোটের আয়াত কোথায় আছে, সূরা নেসা আয়াত নাম্বার 85, সূরা নেসা আয়াত নাম্বার 58, এই 2 আয়াতে ভোটের স্পষ্ট কথা আছে। মাওলানা মুফতি শফি পাকিস্তানের তাফসিরে মালিফুল কোরআনে লিখেছেন, আমানত মানে ভোট, ভয়কাট ভোট। সুতরাং যারা বলেছে নাই তারা এই কথাটা সত্য কথা বলেননি। সম্মানিত এলাকাবাসী, 21 প্রকার লোকের কবরে প্রশ্ন করা হবে না। 21 প্রকার লোকের কবরে প্রশ্নই করবে না, মুনকির নাকির আসবে না। প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, তো প্রশ্ন যেন না করে সেদিকে যেতে হবে। তো সময় আমাদের কম, 21 প্রকারের মধ্যে 1 প্রকার শুধু বলি, সেটা হলো যারা আল্লাহর মাটিতে 51,10,04,22 বর্গ কিলোমিটারের পৃথিবীতে যার মাটি তার আইন চালু করতে যারা জান দেয়, এদেরকে কবরে প্রশ্ন করা হবে না। বাবু মাল্লা ইসালুফিল কবরে, ফতোয়ায়ে সামিতে লেখা আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 21 প্রকার লোককে, তার মধ্যে একটা বললাম, আমাদের সময় কম তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতি মিনান নিফাকে, যে ব্যক্তি আল্লাহর জন্য দিন কায়েমের চেষ্টা করতেও মনে মনে চাইল না, এ লোক মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা যাবে। আব্দুল কাদের জেলানি বলেন, মুনাফিকের শাস্তি ইবলিস শয়তানের থেকে 34,300 গুণ বেশি। লাজা, ইবলিস শয়তান যাবে লাজা দোজকে, আর মুনাফিক যাবে জাহান্নাম দোজকে। লাজা দোজকের থেকে জাহান্নাম দোজকের আযাব 34,300 গুণ বেশি। তাহলে ইবলিস শয়তানের থেকে মুনাফিকের শাস্তি 34,300 গুণ বেশি। বুখারী শরীফ 1890 নম্বর হাদিস, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আমাকে তুমি নবীজির শহরে মরণ দাও, আর আমাকে তুমি আল্লাহর পথে ইসলামের জন্য কবুল করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 2 জন নবী ছাড়া সব নবীর কপালে মায়ের জুটেছে, সব নবীর কপালে এই বড় ধরনের বিপদ এসেছে, সুলাইমান নবী এবং আদম আলাইহিস সালাম ছাড়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন বাংলাদেশে ইসলাম প্রচার করা দরকার, কায়েম করা দরকার? বাংলাদেশে 237টি মদের লাইসেন্স দেওয়া আছে খাওয়া। তো মদ খাওয়ার লাইসেন্স দেওয়া আছে 237টি। 150 টাকা হলেই মদের লাইসেন্স পাওয়া যায়। 21 বছর বয়স 100 জন লোক যদি মদ খেতে চায় তাহলে একটা মদের লাইসেন্স দেওয়া হয়। এটা বাংলাদেশের সিস্টেম। তো এটাকে দূর করতে গেলে ইসলাম কায়েম ছাড়া বিকল্প পথে হবে না। 53 বছর থেকে হয়নি।
সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশে 65,565টি প্রাইমারি সরকারি স্কুল আছে, একটাও প্রাইমারি মানে ইবতেদায়ী মাদ্রাসা সরকারি নাই। 93% মুসলমানের দেশে 65,565টা সরকারি প্রাইমারি স্কুল আছে, আর একটাও ইবতেদায়ী মাদ্রাসা সরকারি নাই। এটা কি হইল? বাংলাদেশে 628টি সরকারি হাই স্কুল আছে, একটাও দাখিল মাদ্রাসা সরকারি নাই। এটা কি হইল 93% মুসলমানের দেশে? বাংলাদেশে 761টা সরকারি কলেজ আছে, আর মাদ্রাসা আছে বড় মাদ্রাসা কলেজ লেভেলের মাত্র 3টে। এটা কি 93% মুসলমানের দেশে হইল? বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যে ধর্ম শিখায় মক্তবে, ওদের মক্তব, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, ওদের ধর্মের মক্তবে যা শেখায় তার হুজুরের বেতন হলো 14,500 টাকা। আর বাংলাদেশের মক্তবে মাদ্রাসাতে যারা আলিফ বা পড়ায় এদের বেতন হলো 5,000 টাকা। এটা কি হইল? 93% মুসলমানের দেশে এটা হলো? হলো না। সুতরাং ইসলাম কায়েম ছাড়া উপায় নেই। এটা আপনারা শ্রীরামপুরবাসী বুঝতেই পাচ্ছেন। কৃষকদের জন্য ইসলাম কায়েম করা দরকার। একই জমিতে খাজনাও লাগে, ট্যাক্সও লাগে। ইসলাম কায়েম হলে একটা দিলেই চলবে। সুতরাং তখন ট্যাক্স দিলে ট্যাক্স, খাজনা দিলে উসুর দিলে উসুর, একটা হলেই চলবে। কৃষকদের জন্যও তাহলে ইসলাম কায়েম করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ এই কথা আমরা বলি যে যুবকদের জন্য একটা কথার একটা আমল, 2-3 মিনিট লাগবে, আলামিন ভাই থামবেন। হ্যাঁ, সর্বশেষ যুবকরা, সমাজ আয়োজনই করেছে যুবকরা, আর যুবকরাই এই দেশের ভবিষ্যৎ। যুবকরাই এই অভ্যুত্থান ঘটিয়েছেন, এই যুবকরাই জালিমকে বিদায় করেছে। সুতরাং যুবকদের অনেক দাম, যুবকদের অনেক মর্যাদা। হে যুবকরা, 1 মিনিটে কয়েকটা কথা। এক, যুবকরা ডেনে পড়ে যেও, কিন্তু প্রেমে পড়ে যেও না। ডেনে পড়ে গেলে হয়তো উঠে যাবে এক সময়, কিন্তু প্রেমে পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবে না। যুবকেরা, ভালোবাসা খুব ভালো শব্দ, ভালো জিনিস। ভালোবাসার ফুলট জানো? ভাতে ভালো মন্দ বিচার না করিয়া, তারপরে লতে লজ্জা শরমের মাথা খায়া, তারপরে বাতে বাবা মাকে না জানিয়ে, তারপরে দন্তেশ্বরে সাগরে ঝাঁপ দেওয়াকে বলে ভালোবাসা। সুতরাং এই ভালোবাসা আমাদের যুবকের দরকার নাই। যে যুবক অভ্যুত্থান ঘটাইতে পারে সেই যুবক এই ভালোবাসা বাসবে না। আই লাভ ইউ পৃথিবীর সুন্দর সব থেকে কথা, এটা আবিষ্কার তো করছে চাইনারা। এর গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। টিকলে টিকলো, না টিকলে গেল। সম্মানিত যুবকেরা, একটা মানুষ, একটা যুবক, এই যুবকের সব থেকে ইসলাম ধর্মে মর্যাদা বেশি। 3 শ্রেণীর নেকি জিবরাইলও লেখা শেষ করতে পারে না, তার মধ্যে যুবকের ইবাদত। আর যুবকেরা, সর্বশেষ কথা হলো মাখরাজ 17টা, 19 নম্বর মাখরাজ করতে যেও না। তো মাখরাজ তো 17টা, 19 নম্বর কেন হলো? হ্যাঁ, 19 নম্বর হলো মেয়ে মানুষ দেখলে সুন্দরী বলবে ওয়াও, এটা 19 নম্বর মাখরাজ। আর পুলিশ তাহলে 20 নম্বর মাখরাজ করবে, তোমাকে এমন মাইর দেবে তখন বলবে ও মা গো, এটা 20 নম্বর মাখরাজ। সর্বশেষ এই কথা আল্লামা ইকবাল রহমতুল্লাহের কথাটা অনুবাদ দিয়ে শেষ করে দেই 1-1.5 মিনিটে। জিন্দগি মে বন্দেগি তো করনা হে, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और न कोई चाहा तो जहाँ में नहीं, और न कोई चाहा तो जहाँ में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है,
ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है ए दुनिया हजार बছর आयु पे যদি আমল না করো দুনিয়া বরবাদ সুতরাং দুনিয়ায় থাকো দুনিয়ায় নেমেতে যেও না আর বাজারে যেও বাজারের পণ্য হয়ে যেও না মনে রাখো দুনিয়া একটা কাগজের ফুল কাগজের ফুলের পিছনে লেগেও না সম্মানিত এলাকাবাসী আসুন আমরা আমলের জিন্দগি করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভ করেন আর যুবকেরা 38 মণ দুধ যে মায়ের খেয়েছো মায়ের সাথে বেয়াদবি করবে না সর্বশেষ এই মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি মাহফিল প্রত্যেক বছর হোক এলাকাবাসী সহযোগিতা যদি থাকে ইনশাআল্লাহ প্রতি বছর হবে যুবক সমাজ যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন মাহফিলকে আল্লাহ কবুল করুন আর আপনারা এই ওয়াজ শুনে জীবনে আমলের জিন্দগি গড়াইতে যেন পারি পরকাল আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন মা বোনদের মনের বাসনা আল্লাহ যেন পূরণ করেন সবাই ভালো থাকবেন আমিন আসসালামু আলাইকুম